বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের উপর চালানো ভয়াবহ নির্যাতনের চিত্র উঠে এসেছে গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে। গামছা দিয়ে মুখ ঢেকে পানি ঢালার সে কুখ্যাত ওয়াটারবোর্ডিং পদ্ধতি, উল্টো করে ঝুলিয়ে মারধর, বৈদ্যুতিক শক, এমনকি ঘূর্ণায়মান যন্ত্রে বসিয়ে বমি অজ্ঞান হওয়া, এসবই ছিল আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের নিত্যনৈমিত্তিক কৌশল। প্রতিবেদনে বলা হয়েছে, এসব বন্দীদের অন্ধকারে রাখা হতো। সেখানে খাবার, ঘুম, এমনকি টয়লেটেও নজরদারি চলত ২৪ ঘন্টা। টর্চারের যন্ত্র ছিল ঘূর্ণায়মান চেয়ার। ঘোরাতে ঘোরাতে কেউ বমি করত, কেউ অজ্ঞান হয়ে যেত। নারী বন্দীদের ক্ষেত্রেও ছিল লজ্জাজনক অমানবিক নির্যাতন। ২০১৫ সালে আটক এক ব্যক্তি বলেছেন, শীতের রাতে বালিশ কম্বল সরিয়ে খালি মেঝেতে বসিয়ে রাখা হতো। মশার কামড়ের জন্য হাতে হ্যান্ডকাফ পরিয়ে রাখা হতো। মশা কামড়ালে সহ্য করতে হতো, তবুও প্রতিরোধ করতে পারতাম না। ১,৮৫০টি অভিযোগ বিশ্লেষণ করে ২৫৩ জনের গুমের বর্ণনা উঠে এসেছে এই প্রতিবেদনে। গুম কমিশনের সদস্য মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন বলেন, বাস্তব নির্যাতন আমাদের ধারণাকেও ছাপিয়ে গেছে। আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যে এসব গুম ও নির্যাতনের বিষয়টি উদ্বেগের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, এই ভয়ঙ্কর সত্যের পরিণতিতে রাষ্ট্র কী পদক্ষেপ নেয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।